আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো তোমাদের বাংলা বইয়ের তুই নাও এই গল্পটি। ঠিক আছে, আমরা উপরে একটা ছবি দেখেছি। এখানে একটা ছোট্ট একটা ছেলে দেখছি, তার নাম হচ্ছে অন্তু। এখানে অন্তু সম্পর্কে বলা আছে, অন্তু খুব হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেক দিন দেখেননি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। অন্তু বাইরে খেলা করছিল। মামা আসার কথা শুনে ছুটে ঘরে চলে আসে। ঘরে ঢুকে সুগন্ধটা পায় সে। মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে। তর্স হয়েছে না। প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাপলে খেতে শুরু করে। কি মজা, কি যে মজা মামা। অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে। বলেন, অন্তু, এভাবে কেউ খায় নাকি? অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটেপুটে খেতে থাকলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু এভাবে খায় না। ভিতর থেকে মাও এসে অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। আহ বুবু, তুমি আবার বকছো কেন? এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন। সাবান দিয়ে অন্তুর হাত ধুইয়ে দিলেন। বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বলেন, নাও এবার খাও, তোমার জন্যই তো আনো। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায়। ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকা। মা বলতে থাকেন, বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও দেখ আজকাল ওর যেন অসুখ বিসুখ লেগেই থাকে। ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, শান্তু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা, আমি দুদিন আছি। কে বললো? এটা মামা বললো যে একটু দেখে নিই, মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নেই। ওর দরকার স্বাস্থ্যবিধি সম্পর্কে আরো সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা চলে গেল খেলতে। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারাদিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সবকিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকালে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন, আমার কথা তো শুনে না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। বাবা হেসে বললেন, না, অন্তত বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। মামা বলেন, হ্যাঁ, ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। তারপর অন্তু বাবা মার সামনে বসে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিক মতো হাত ধো না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও ও পরে আর টয়লেট করার পর। নাকের সর্দিও যেমন তেমন করে বছর, এগুলো মোটেই ভালো না। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগ বালাইয়ের শুরু কিন্তু এখান থেকেই। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে, অন্তু বলার চেষ্টা করে। মামা বললেন, পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমার হাত দিয়ে আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই। এসব কিছুতেই জীবাণু থাকতে পারে, যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি, জ্বর এসব জীবাণু থেকেই হয়। কাজেই কিছু খাওয়ার আগে দুহাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা একটা অভ্যাস। ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। অন্তুর বাবা বলেন, আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সব সময় কি করে? মা বললেন, শুনলে তো বাবু শোনা, মামার কথা মনে থাকে যেন। মামা এবার অন্তুকে অনেক আদর করলেন। অন্তু খুশি বলল, এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে, টয়লেট করার পর খুব ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমোতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিক মতো হাত ধোবে,
সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাত ধোয়া গল্পটি পড়েছি, এখন পড়বো এটার অনুশীলনীগুলো। এতে কি কি আছে দেখো, শব্দার্থ আছে। তো প্রথমে আমরা শব্দার্থগুলি সমাধান করি। দেখো অনুশীলনীগুলো আমরা এখন সমাধান করব। 1 নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। চঞ্চল, খাবলে খাওয়া, চেটেপুটে, অসুখ বিসুখ, টয়লেট, জীবাণু, ভাগিনা, সতর্ক, অভ্যাস। চঞ্চল শব্দের অর্থ হলো চটপটে। খাবলে খাওয়া, খাবলা মানে হাতের থাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। ছেটেপুটে, ছাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর টুট দিয়ে একসাথে ছেটে শুষে খেলে হয় ছেটে খাওয়া। অসুখ বিসুখ, অসুখ বিসুখ মানে হচ্ছে রোগ ব্যাধি। টয়লেট, শৌচাগার। জীবাণু, অনুবীক্ষণে দৃশ্য অতি সূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ, প্রাণ বিশিষ্ট অতি ক্ষুদ্র কণা। ভাগিনা, বোনের ছেলে। সতর্ক, সাবধান। অভ্যাস, প্রতিনিয়ত আচরণ, জাত। ওকে, আমরা শব্দগুলো পড়েছি। এখন 2 নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। কি কি শব্দ আছে দেখো, অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে, ছেটেপুটে, রোগ বালাই। তো প্রথমে আছে চড়ুই পাখি অনেক হয়। চড়ুই পাখি অনেক কি হয় বলতে পারো? অনেক চঞ্চল হয়। তো আমরা এখানে কি দেব? চঞ্চল। খতে আছে ক্ষুধার্ত লোকটির খাবার পেয়ে থাকলো। কি করতে থাকলো বলতে পারবে নিশ্চয়? খাবলে খেতে থাকলো। ওকে। গ, মজার আচার পেয়ে সবাই খাচ্ছে। কিভাবে খাচ্ছে? সবাই চেটে পুটে খাচ্ছে। শরীরের যত্ন না নিলে লেগেই থাকে। বলতো এখানে কি হবে? এখানে হবে রোগ বালাই লেগেই থাকে। ও নম্বরে আছে ড্যাশ, বাঁচার থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। কিসের থেকে বাঁচার জন্য? অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। তাহলে আমরা এই 5টি খালিঘর পূরণ করেছি। এখন 3 নম্বর আছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরো শব্দ জেনে নেই এবং তা দিয়ে বাক্য রচনা করি। যেমন এখানে আছে রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস। ওকে, রিক্সা, রিক্সা দিয়ে আমরা একটা বাক্য বলতে পারি, আমরা রিক্সা করে বিদ্যালয়ে যাই। সরকারি, আজ সরকারি ছুটির দিন। আদালত, আদালতে বিচার কার্য সমাধা হয়। বেঞ্চ, আমি সবসময় প্রথম বেঞ্চে বসি। স্টেডিয়াম, স্টেডিয়ামে খেলা হয়। স্টেশন, স্টেশনে অনেক গাড়ি কি থাকে। বাস, বাসে চড়তে ভালো লাগে না। ওকে, এই হচ্ছে আমাদের কি 3-এর উত্তর। এখন 4 নম্বরে দেখো প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা মুখে বলবো এবং খাতায় লিখে নিব। প্রথম প্রশ্ন হচ্ছে অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? এটা উত্তর হলো অন্তু মামার কাছ থেকে দিনের মধ্যে বেশ কয়েকবার ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছিল। খ প্রশ্ন হচ্ছে কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো? এটার উত্তর হবে অন্তু ঠিকমতো তার হাত ধুতো না, নখ পরিষ্কার রাখতো না, নাক যদিও মুছতো কিন্তু যেমন তেমন করে, তাই তার অসুখ বিসুখ লেগেই থাকতো। গ নম্বর হচ্ছে সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? এটার উত্তর লিখব সবসময় হাত পরিষ্কার না রাখলে পেটে রোগ ও সর্দি জ্বর হয়। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? এটার উত্তর লিখব হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে নখ পরিষ্কার রাখতে হয় এবং সময় মতো কাটতে হয়। ও নম্বর হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? এটার উত্তর হবে আমরা হাত দিয়ে অনেক কিছু করি, অনেকের সাথে হাত মেলাই, এসব কিছুতেই কি জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে এভাবে জীবাণু থাকে। 6 নম্বর হলো কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? এটার উত্তর লিখবো আমরা দিনে কয়েকবার, বিশেষ করে খাওয়ার আগে ও টয়লেট ব্যবহার করার পরে
হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। এবার 6 নম্বরে দেখো, অন্তু মামাকে কি কথা দিয়েছিল। এটার উত্তর আমরা লিখব, অন্তু মামাকে কথা দিয়েছিল যে যে সে ঠিক মতো, এখানে কি হবে, সে ঠিক মতো হাত ধুয়ে আর সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রশ্নগুলো উত্তর পড়েছি। এবং 5 নাম্বার আছে, গোসল করার কেন দরকার, 5টি বাক্যে বলি ও লিখি। এটার উত্তর লিখবো আমরা, শরীরে ধুলা ময়লা লাগে, বিভিন্ন রোগ জীবাণু লাগে, শরীরে ঘাম হয় এবং তা থেকে জীবাণু হয়, তাই শরীরকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য গোসল করা প্রয়োজন। গোসল করলে শরীর ও মন ভালো থাকে। ওকে, এবার আসো 6 নম্বরে। এখানে বলছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। এখানে দুইটা দেওয়া আছে। প্রথম আছে কি, সুগন্ধ। সুগন্ধের বিপরীত হচ্ছে দুর্গন্ধ। বাক্য হলো, আবর্জনা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। হাত, এটার বিপরীত হলো পা। এটা দিয়ে বাক্য হলো, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয়। পরেরটা হলো প্রিয়। এটার বিপরীত হলো অপ্রিয়। এটা দিয়ে বাক্য লিখবো আমরা, অপ্রিয় হলেও সত্য কথা বলা উচিত। বকা, এটার বিপরীত হলো প্রশংসা। প্রশংসা নেই পথে চলা, প্রশংসার দাবিদার। হিসাব, বিপরীত শব্দ হলো বেহিসাব। বাক্য হলো, বেহিসাব করে চলা উচিত নয়। সোজা মানে বাঁকা। বাক্য হলো, বাঁকা পথে যেও না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নম্বর প্রশ্নটিও কি শেষ করেছি। এখন পড়ব 7, কর্ম অনুশীলন। 7-এর পথে আছে, কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি। উত্তর, সারাদিন নানা ধরনের কাজ করার সময় আমাদের হাতে রোগ জীবাণু ও ধুলা ময়লা লাগে। খাদ্য গ্রহণের সময় যদি আমরা হাত না ধুয়ে খেতে আরম্ভ করি তাহলে ডায়রিয়া, কলেরা ও কৃমি জনিত নানা রোগ জীবাণু আমাদের আক্রমণ করে অসুস্থ করে তুলবে। তাই খাবার গ্রহণের সময় এবং টয়লেট থেকে বেরিয়ে আসার পর সাবান দিয়ে হাত ধৌত করা অত্যন্ত জরুরি। তাই আমরা হাত ধুয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ এর প্রশ্নের উত্তরটা পড়েছি। এখন খতে বলেছে, শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখায়। এটা তুমি তোমার সহপাঠীর সাথে শিক্ষকের সহায়তায় তোমরা সেই অভিনয়টা করে নিজেরাই দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আলোচনা হবে মোদের বাংলা ভাষা নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।